হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, শুক্তো রান্না। তো আমি চলে গেলাম এবার এদিকে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। তো আজকে শুক্তো রান্না করব। তো আমার কাছে যা যা সবজি ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে, একটু পোস্ত, বড়ি আর পাঁচফোড়ন। আর আমার কাছে অল্পই সবজি ছিল, আমার কাছে বেশি সবজি ছিল না। আমার যেটুকু ছিল আমার কাছে আমি ততটুকুই নিয়েছি। আপনাদের কাছে যদি আরও সবজি থাকে, শুক্তোতে একটু বেশি সবজি দিলে অবশ্যই ভালো লাগে। আর ফার্স্টেই আমি জিরেটা পাঁচফোড়নটাকে একটু কড়াই নাড়াচাড়া করে আমি বেটে নিয়েছিলাম। এরপর আমি একটু তেলের ওপরে বড়ি দিয়ে, দেখলেন আমি ভেজে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে নেবেন তেলের ওপরে বড়িটা দিয়ে। তারপরে এবার তেলের ওপরে আরেকটু উচ্ছেটা ভেজে নিলে ভালো হয়, উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেবেন ভালো করে। আর গাইস, আমার কাছে সত্যি সবজি বেশি ছিল না। তোমরা হয়তো ভাববে যে আমি এইটুকু সবজি দিয়ে শুক্তো রান্না করছি, কিন্তু হ্যাঁ, আমার কাছে সবজি বেশি ছিল না। তো তোমাদের ঘরে যদি আরও সবজি থাকে সব কিছু দিয়ে করবে, আরও বেশি ভালো লাগবে। এই দেখুন, বেগুনটাকে আমি একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। বেগুনগুলোকে ভালো করে যতক্ষণ একটু লাল হচ্ছে এটাকে ভাজবো। এই দেখুন লাল হয়ে গেছে। আমি বেগুনটাও তুলে নিলাম, আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলের ওপরে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেলের ওপরে ভালো করে। যতক্ষণ না পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধটা আসছে ততক্ষণ এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে লাগবে। যখনই গন্ধটা আসবে তখন সবজিগুলো, মানে আলু, কাঁচকলা, এগুলো আমি দিয়ে দেবো ভালো করে। গাইস, ভাবছো যে একটুখানি মানে অল্প সবজিতে আমি আমি ঘরে এরকম করি। আমার কাছে যখনই অল্প সবজি থাকে আমি যা পারি যতটুকু পারি করে নিই। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু নুন। আর হলুদ গুঁড়ো নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ একটু লাল হচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। গাইস, তোমাদের শুক্তো খেতে কেমন ভালো লাগে একটু প্লিজ আমাকে জানিও। তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, আমাদের ঘরে সবারই ভালো লাগে। আর এতেও একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর একটু আমি দুধ, একটু জল মিক্স করে দিয়েছিলাম। আপনারা যদি পারেন যে দুধটা মানে বেশি করে দেবেন, শুধু দুধ দেবেন, তাহলে শুধু দুধেও করতে পারেন। বা নারকেলের দুধ যদি দিতে চান তো নারকেলের দুধও দিতে পারেন। আমি নারকেলের দুধ এখানে ইউজ করি না, আমি জাস্ট দুধ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু যেটা সর্ষে আর যেটা পোস্ত ছিল ওটা বেটে রাখা ছিল, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার এর ওপরে দিয়ে দেবো এবার বেগুনগুলো। যেই বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে তারপরে আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িগুলোকে একটু ভেঙে হাতে করে গুঁড়ো করে দিয়ে দেবেন, তাতে দেখতে ভালো লাগে। বড়িটা দিয়ে দিলাম, বড়িটা নাড়াচাড়া করে নিলাম। বড়িটা নাড়াচাড়া করে আমার শুক্তো অলরেডি রেডি হয়ে গেছে। আর লাস্টে যে মশলাটা আমি পাঁচফোড়নটা কড়াইয়ে যেটা ভেজে রেখেছিলাম, মানে ভেজে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি এখানে শুক্তোর ওপর একটু সর্ষের তেল দিলাম। গাইস, আমার কাছে ছিল না ঘি, তাই আমি তেলই দিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।